ডে 2। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর সকাল বলবো না, তখন বেজে গেছিলো মোটামুটি 10টা। আর অ্যাকচুয়ালি স্যাটারডে তো আমাদের বডি ক্লক অনুযায়ী ছুটির দিন, তাই আমাদের ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। বাট যেহেতু বাংলাদেশে ফ্রাইডে ছুটি থাকে এবং স্যাটারডে থেকে ওদের অফিস স্টার্ট হয়ে যায়, স্যাটারডে সানডে ওয়ার্কিং থাকে, তাই স্যাটারডে আমাদেরও ওয়ার্কিং করতে হয়েছিল। তো আমরা এবার হোটেলে ব্রেকফাস্ট লাউঞ্জটা গেলাম। ওখানটাকে অনেক রকমের খাবার ছিল, তো সেখান থেকে অল্প একটু বেছে নিয়ে আমরা সেগুলো খেলাম এবং খেয়ে দিয়ে টেস্ট খুব ভালোই ছিল এখানে খাবারের ব্রেকফাস্টের। আর ওখান থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের অফিসের যে কাজ করতে। তো এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। রাস্তার মধ্যে কোনো পট হোলস নেই, ওরকম কিছু পাইনি আমি যতটা ঘুরেছিলাম ঢাকা শহরের মধ্যে। আর প্রচুর গ্রিনারি, মানে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু মানে গাছ প্রচুর লাগানো। আর এদের যে কটা গাড়িতে আমি চললাম সব গাড়িগুলোই অটোমেটিক ড্রাইভিং, সো মানে ম্যানুয়াল ট্রান্সমিশন নেই, অটোমেটিক ট্রান্সমিশন। আর এখানে যেই অটো রিক্সা দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া, তো পরে জানলাম যে অটো রিক্সাগুলোর নাম ওখানে হচ্ছে সিএনজি, মানে এটাকে অটো বলে না, টুকটুকও বলে না, সিএনজিতে চলে বলে নামই সিএনজি করে দিয়েছে ওদের। তো এটাকে মানে ইভেন ওখানে উবেরও চলে, তো উবেরেও দেখলাম যে এই গাড়িটার নাম ওরা কিন্তু মানে অটোর নাম সেটা সিএনজি বলে সেভ করে রেখেছে। আর এখানে তখন আমাদের টেম্পারেচার এখানে তখন 40 মতো, বাট যেহেতু প্রচুর গাছপালা আছে তাই টেম্পারেচারটা একটু কম লাগছিলো, হাওয়াও চলছে বেশ। আর তারপরে মিটিংয়ের মধ্যে আমরা একজন ডিলারের অফিসে গেলাম, তো তখন বেজে গেছিলো তো মোটামুটি 4টে মতো। তো তখন আর লাঞ্চ করা কোনো এসেছিলো না, তো তখন আমাদের জাস্ট স্যান্ডউইচ খেলাম আমরা একটু। আর তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলের কাছে একটা মল আছে, সেই মলের মধ্যে শপিং করতে। কারণ বাংলাদেশ তো মানে মেনলি এই কাপড়েরই মানে কারখানা আছে ওখানে প্রচুর, তো ওখানে ফ্যাক্টরিজ প্রচুর আছে, তাই কাপড়ও খুব ভালোই পাওয়া যায়। তবে এখানে কিন্তু বার্গেনিং খুব করতে হয়, তো আমরা ওখানে বিভিন্ন রকমের দোকানগুলো খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কী কাপড় আছে। আর আগের বার যখন স্যার এসেছিলো তখন এখান থেকে কিন্তু উনি কিছু টি শার্ট কিনেছিলেন, যেটা অনেক কম দামে পেয়েছিলেন। তো এবারে কিন্তু মলে গিয়ে আমরা সেই দোকানটা খুঁজে পেলাম না, তো আমরা অনেক খুঁজলাম। তো সেই যে দোকান থেকে লাস্ট টাইম কিনেছিলেন সেই দোকানটা পেলাম না। তো তারপর অন্য দোকানগুলো দেখছিলাম আমরা কোন দোকানে কী আছে। তো এর মাঝখানে একটা দোকানে বেশ ভালো টি শার্ট নজরে পড়লো, আর দামটাও রিজনেবল ছিল। তো ওখান থেকে আমাদের অনেকগুলোই টি শার্ট কেনা হলো। আর ছেলেটা ব্যবহারও খুব ভালো ছিল, তো আরও দেখছিল যে আমাদের ভিডিও করছি, তো কিছু বলেনি। তো লাস্টে হলো এই জিনিসটা হলো। 30 টাকা ডিসকাউন্ট, 80 টাকা ডিসকাউন্ট, 600 জব। এই কি দাদা? হ্যাঁ 600 এ ওকে। আজকে আমার তো ভাইরাল করে দিলে তো পরে আমার ওয়াইফ আছে না, মানে আমার ভাইরাল করে দিলে তো প্রবলেম। আমি থাকি না এখানে, না আমি তো ইন্ডিয়া থাকি তো। আর মলের বাইরে এই দোকানটা ছিল আহেলি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানটা এসে আমরা আজকে ডিনারটা প্যাক করে নিলাম। তো কালকে নিয়েছিলাম আমরা স্টার কাবাবস থেকে, তো ওখানে বিরিয়ানিটা পছন্দ হয়নি, তো এখানে জিজ্ঞেস করলাম, তো এখানেও বললো বিরিয়ানিটা সেমই, ওই হোয়াইট রাইসের ওপরেই আর চিকেন দিয়ে বিরিয়ানি হয়। তাই আজকে আমরা বিরিয়ানি আর নিলাম না। তো এখানে আমরা একটু চিকেনের স্টার্টার নিয়েছিলাম, আর দেন নিয়েছিলাম আমরা পরাঠা, টানা পরাঠা অ্যান্ড চিকেন কারি। তো ওদের রিকোয়েস্ট করেছিলাম যেটা ঝাল ঝাল করার জন্য, তো ভালোই ঝাল বানিয়ে দিয়েছিল এটা। আর এখানে দামগুলো ঠিকঠাকই আছে, বাট এখানে কিন্তু খাবারের কোয়ান্টিটি একটু কম লাগলো আমার। মানে এখানে চিকেনের যে প্লেটগুলো নিয়েছিল 300-350 করে নিল, বাট পিস কিন্তু ভেতরে মাত্র 2টো করেছিল। আর ওখান থেকে আমরা তখন আমাদের ডিনারটা নিয়ে চলে আসলাম হোটেলে, এবং হোটেলে তখন আমাদের কালকে আবার যাবো চিটগাঁও, তার টিকিটটা বুক করা দরকার ছিল, তাই স্কাই স্ক্যানারে দেখে নিলাম। তো এখান থেকে চিটগাঁওয়ের ডিস্টেন্স বাই ফ্লাই 30 মিনিটস মতো। আর টিকিটগুলো পড়ছিল আমাদের 3500 টাকা করে পার হেড। আর সব টিকিট বুক করে তারপর আমরা খেতে বসলাম। আর তখন রাত হয়ে গেছে মোটামুটি 11:30 12টা, তাই তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নিলাম। আর এইটা কিন্তু এই পরাঠাটা তেলে ভাজা না, শাঁকা বাট লাচ্চা পরাঠা। আর এই চিকেনটা সবাই খেতে খুব ভালো লাগছিলো। আর যেহেতু আমি অফিসে কাজে গেছি তাই সেরকমভাবে ঘোরার কোনো সুযোগ পাচ্ছিলাম না, আর মানে পুরো ট্যুরে আমার ঘোরার সময় হয়ও নি, তাই যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। এর পরের বার আসলে যদি সময় পাই তো একটু ঘুরে দেখাবো। তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হচ্ছে ঢাকা অ্যান্ড চিটাগং স্টোরি নিয়ে। টিল দেন, বাই বাই।